হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। তো কুরবান ভাইয়ের ভুতুড়ে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজকে আপনাকে শোনাবো আমার একটা বন্ধুর সাথে সত্য ভূতের গল্প। তো চলুন বেশি দেরি না করে সেই সত্য কথাটি শুরু করা যাক। আমার বন্ধুটির নাম হলো আজমির। তবে সে আমাকে বলেছে যে গল্পটা বলতি। আমি শুরু করলাম, কিন্তু কথা বাইরে বাইরে যেতে পারে বা আশেপাশের থেকে কোনো শব্দ আসতে পারে, তা কিছু মাইন্ড করবেন না। আমি একদিন তার মতন করে বলার চেষ্টা করছি। আমি একদিন বাজার থেকে বাড়ির মা আসতেছি, হঠাৎ গার্লফ্রেন্ডে ফোন করে বললো যে আমার জন্য বাজার থেকে কিছু কিনে আনে নে। তো আমি তার কথা মতন কিনে আনিছি, আর ও যা যা বলেছে তার থেকে আরও বেশি আনিছি, যাতে গার্লফ্রেন্ডে খুশি করা যায়, যাতে আমার একটু বেশি ভালোবাসা দেয়। তাই জন্য তো আমি বেশি আইনি বাড়িতে ফিরেছি। পরের দিন সকালবেলা গার্লফ্রেন্ডের ধারে গেছি, যাওয়ার পরে বললাম, ওর পাশে বসলাম। পাশে বসার পরে বললাম যে চোখটা বন্ধ করতে। ও চোখটা বন্ধ করলো। বন্ধ করার পরে আমি ওর সামনে সমস্ত মালপত্র দিলাম, তারপর বললাম চোখ খুলতি। তার ও এত মালপত্র দেখে ও তো আর খুশির সীমানা নেই। ওর খুশি দেখে আমারও খুশির সীমানা নেই। বলতেছে আমাকে যে আমি একটুখানি আনতে বলেছি আর তুমি আমাকে ভালোবেসে আরও বেশি নিয়েছো। তারপরে অনেক গল্প করলাম, মানে ওই প্রেম করলে যা গল্প বলতে হয় সেটা বোঝেন। গল্প করার পরে ওটা বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পরে পরের দিন আবার সেই কাজে চলে গেলাম। আমি আবার বাজার কারখানায় কাজ করি, সেই বাজার কারখানায় আমি চলে গেলাম। যাওয়ার পরে তার মালিক কি বললো যে আজকে তোমার একটু বেশি রাত পর্যন্ত কাজ করতে হবে, কারণ আজকে বড় একটা অর্ডার আছে, তোমাকে মেলা ভাজা প্যাকেটিং করতে হবে। তো বোঝেন তো, ভাজা একটু প্যাকেটিং করতে টাইম লাগে। তা সে আবার অনেক ভাজা, মানে একটা বড় দোকান থেকে অনেক বড় দোকান থেকে মেলা ভাজা দোকানটা নেবে, তো ওইগুলো প্যাকেটিং করতে তো টাইম লাগবে। তো সকাল থেকে রাত 10টা পর্যন্ত কাজ করে যাচ্ছে, কাজ এসেছে না। পরে যায় 12টার দিকে যে কাজ শেষ হয়েছে। 12টার সময় আমি কাজ সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাকে বাড়ির দিকে আসতে গেলে পথে পরে হলো জঙ্গল, তারপরে ধান ক্ষেত, আবার বাজার। আমি সেই ধান ক্ষেত জঙ্গলের ভিতরে যখন ঢুকেছি, তখন আমার শরীরটা কিরকম যেন ভারী হয়ে গেছে। ভারী হয়ে এমন ভারী হয়ে গেছে যেন কোনো একটা ভারী জিনিস আমার ঘাড়ের উপরে চাপাই দেওয়া হয়েছে। তো আমি কষ্ট আসছে আঁটটি, তবুও আমি সেই কষ্ট না মেনে আমি আঁটতে শুরু করেছি। মনে মনে ভাবতেছি মনে হয় সারাদিন মেলা কাজ করেছি, তো ওই জন্যই শরীরটা ভারী ভারী লাগছে। এরপরে আমি যখন জঙ্গল শেষ মাথায় যখন চলে আসি, তখন জঙ্গলের ভিতরে আমি কিছু একটা দেখতে পাই, সাদা মতন, মনে হচ্ছে কোনো একটা মানুষ দাঁড়ায় গেছে। আমি ওইদিকে তাকাই, আবার মুখ ঘুরে সোজার থেকে হাঁটতে শুরু করলাম। পরে যায় আমাকে ডাকতে শুরু করলো, এই আজমির এদিকে আয়, এই আজমির এদিকে আয়। তো আমি তো একটু ভয় পেয়ে গেলাম যে এত রাতে জঙ্গলের ভিতরটা আবার কেরা ডাকবে। তো আমি ওইদিকে তাকালাম, দেখে একটা মানুষের মতন দাঁড়ায় রয়েছে। তো আমি বলতেছি যে ভাই, আমি এখন যেতে পারবো না, আমি কাজ করে আসছি প্রায় সারাদিন ধরে 12টার মতো কাজ করেই যাচ্ছি, শরীর আর চলতেছে না, বাড়ি যাই রেস্ট নেবো। তা উনি বারবারটা কাছে আসতে, আমি গেলাম, বারবার কাছে কোথা থেকে আসতেছি। আমি বলতেছি আমি কাজ সাইডে, মানে বাজার কাজ সাইডে একটাই দিকে আমি এখন আসতে। তো বললো ভালো। তা পরের দিন আমার যদি ভালো নেছিস, তো আমি বললাম কি টাকা দিয়ে নেয় বাজার ওখানে। বলছে কিসের টাকা, তোর টাকার থেকে নিয়ে আসবি। তো আমি বললাম কি আমার টাকার থেকে আমি তোমার জন্য কেটে নিয়ে আসবো। এটা শুনে তো বলো কি তুই আমার মুখের উপর না বললি। আর তারপরে ওর মুখের থেকে কাপড় কান সরে গেল। সরে যাওয়ার পরে দেখলাম কি ওর মুখের জায়গায় কি ভয়ানক একটা মুখে, সারা মুখে মনে হচ্ছে বরণের মতন কিছু ভরে গেছে। মুখের জায়গায় তো চামড়া নেই, সেদিন সব দাঁত ধরে গেছে, আর দাঁতগুলো কি লম্বা লম্বা। তো আমি তো ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার পরে আমি ওই থেকে পলানোর চেষ্টা করলাম, কারণ আমি বুঝতে পারলাম যে এটা কী জিনিস। পলানোর চেষ্টা করলাম, কিন্তু আমার পা সরতেছে না। আমি এত পলানোর চেষ্টা করতেছি, কিন্তু পা সরতেছে না। মা তো বুঝতে পারতেছে যে কেন সরতেছে না। আমার পাগুলো অবাস হয়ে গেছে, মনে হচ্ছে কোনো মাটির তলের থেকে কিছু আমার মনে হচ্ছে মাটি মনে হচ্ছে আটা হয়ে গেছে, আমার পা আটকে রাখিছে।
তো আমার যখন ওই ভূতটা যখন ধরতে আসলো তখন রানীকেরা মনে হচ্ছে আটা খান ছুটে গেছে। তো আমি চোট পেয়ে দৌড়ানো শুরু করলাম, কিন্তু তাও বাঁচতে পারলাম না। ভূতটা আমার সামনে চলে আসলো। সামনে আসার পরে রানীকেরা ভূতটা আমার দিকে এগোয় আসলো। পরে আর ভূতটাকে দেখা গেল না, কিন্তু মনে হচ্ছে কি আমার শরীরের ভিতরে কিছু একটা ঢুকে যাচ্ছে, শরীর বেদ করে কিছু একটা ঢুকে যাচ্ছে, চামড়া ছিঁড়ে ঢুকে যাচ্ছে, তো অনেক ব্যথা লাগছে। পরে যে আমার আর কিছু মনে নেই। পরে আমার আব্বার মুখের শুনি কি যে আমি রাত্রিবেলা বাড়ি ফিরে আসি, বাড়ি ফিরে আসার পরে মার দ্বারে খাবার চাই, মানে ভাত চাই। মা ভাত দিল, সে ভাত আমি প্লেটে না খেয়ে মাটিতে ঢেলে খাওয়া শুরু করেছি। এবার মারা এই দৃশ্য দেখে তো ভয় পেয়ে গেল যে কী ব্যাপার, আমরা তো মাটিতে ভাত খাইনি, ও মাটিতে ভাত খাচ্ছে কেন, ও তো মাটিতে ভাত খায় না। তার বুঝতে পারলো যে কোনো কিছু একটা হয়েছে, কোনো শয়তান বা কিছু একটা ভর করেছে। আব্বা এখনই মাত্র মসজিদের দিকে দৌড়েছিল, দৌড়ে যে মসজিদের হুজুরকে বললো যে এই বিস্তারিত। হুজুর শুনে তাড়াতাড়ি আমার বাড়ি চলে আসলো। আসার পরে যে মানুষটা আমার সামনে আসলো, আমি বলে সেটা উঠেছি হুজুরের উপরে। আমি হুজুরকে বলতেছি যে তুই আমার ধারে আসতে নেই, তুই কেন আসিস, তুই চলে যা, না আমি তোরে কিন্তু মাইরে ফেলবো। তার সেটা আমি এদিকাম মরার জন্য আসি নাই, আমি এদিকে বুঝ চালাতে আসি। তখন শয়তানকে বল তুই এই ছেলেটার শরীরে কেন বর করেছিস। ও বলতেছে বলবো না, আমি বলতেছি বলবো না। এরপরে হুজুর আমার গায়ে কি একটা পানি ছিটালো। এরপরে আমি বলতে শুরু করলাম যে এই ছেলেটা জঙ্গল দিয়ে আসছিল, আমি ডাক দিলাম, ডাক দেওয়ার পর আমার দ্বারা আসলো। আমি একে বলেছিলাম যে কালকে আমার জন্য ভাজা আনবি। এ বললো কি যে টাকা দাও, আমি ভাজা এনে দেবো। বললো কি আমি টাকা দেবো না, তোর টাকার থেকে। আমি বললাম যে তোর টাকার থেকে তুই এনে দে। তা ও বললো যে আমার টাকাটা আমি পারবো না আনতে। তাই আমি ওর শরীরে বর করেছি। তো হচ্ছে অত খারাপ কে বলেছে, অত ঠিকই বলেছে। এখন ওর শরীর ছেড়ে তুই চলে যা। তা ভূতটা জাতি চাচ্ছে না। পরে যে অনেক মারধর দেওয়ার পরে তারপরে বললো আমি চলে যাবো, তবে আমাকে ভাজা দেওয়া লাগবে 1 বস্তা। ভাজার মেলা দাম ছিল, তাও বললাম যে ঠিক আছে 1 বস্তা ভাজা দিয়ে হবে তোমাকে। তারপরে ভূতটা আমাকে সাইজ চলে গেলো, আমি অজ্ঞান হয়ে গেলাম। পরের দিন সকাল হইলো, সকালবেলা জিজ্ঞেস করলাম যে আমার কী হয়েছে, আমি এই জায়গা কেন, আমি তো রাস্তায় পড়ে থাকার কথা। তারপর সব কিছু আমাকে খুলে বললো। খুলে বলার পরে আমি বুঝতে পারলাম, তারপরে আমি আর ওই কাজ করলাম না, ওই কাজ ছেড়ে দিয়ে অন্য কাজ ধরলাম, যাতে মানে কাজ শেষ হয়ে যায়। তারপরে আমার সেই কয়দিন জ্বর ছিল, সেই জ্বরগুলো সাইডে এখন আমি সুস্থ আছি। তো বন্ধুরা, আমি গল্প বলছিলাম কুরবান ভাইয়ের ভুতুরে ইউটিউব চ্যানেল থেকে। গল্পটা আশা করি ভালো লাগছে। দেখাবো অন্য কোনো একটা গল্পই। তো ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পুরো গল্প শোনার জন্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কোনো গল্প থাকলে অবশ্যই পাঠাবেন আমার কাছে।